Audio Jungle. এখন রাত ৩০:০৫ কম আছে। আমাদের ঝকঝকা টিভির ফকফকা খবর নিয়ে আসছেন পাতলা খান ওরফে কানু শিকদার। এই খবরটি এখনই সরাসরি সম্প্রচার করা হচ্ছে উত্তর বাংলার জঙ্গল থেকে। Audio Jungle. লেট হয়ে গেল খবর স্টুডিওতে যাই দেখি কি চেয়ার বানাইছে এগুলো আসলে স্টুডিওর এগুলো চেয়ার বাবা চেয়ার বানাইছে এগুলো কি প্রশ্ন করছি কিছু দেখতে পাচ্ছি ফকফকা টিভির ঝকঝকা খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি পাতলা খান ওরফে কানু শিকদার। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম পরে বিস্তারিত। গরুর লেজের বাড়িতে 5টি মাছি আহত। মিষ্টির সুরে নিয়ে ঘিউর বাজারে বিশাল যুদ্ধ। কনকনে শীত পড়ার কারণে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শেয়ার বাজার নিয়ে ঝগড়া লেগে 2টি বিলাই আহত। এখন শুনবেন বিস্তারিত। চাচাছোলা গ্রামে চাচা মিয়ার বাড়িতে চান্দি ছোলা গরুর লেজের বাড়িতে 5টি মাছি জায়গা ইন্তেকাল করেছে ও 16টি মাছিকে জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছে ও ইন্তেকাল করা মাছিগুলোকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘিউর বাজারে মিষ্টি সুরে নিয়ে এক তুমুল যুদ্ধ শুরু হয়েছে। যে যেখানে যা পেয়েছে তাই নিয়ে নাকি যুদ্ধে শরিক হয়েছে। অবশেষে জানা গেছে যে পিঁপড়ার একটি দাঁত ও ডায়ের এক গোছ চুল যুদ্ধে শহীদ হয়েছে। ওদিকে বাংলাদেশের খাদ্যর হার বাড়ার ফলে জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। স্টাফ রিপোর্টার তেরা হক তেরা জানিয়েছেন এখন বাংলাদেশে মোট জনসংখ্যা 18,36,3,3 জন। আজ মাছির পাখার বাড়ি লেগে এক হেলিকপ্টার আহত হয়েছে এবং তার ভেতরে যেসব যাত্রী ছিল তারা সবাই সসম্মানে তাদের স্থান পরিত্যাগ করে 3.5 হাত মাটির তলে চলে গিয়েছে। গতকাল কাটাখালী ব্রিজের নিচে একটি চাউলের খনি পাওয়া গেছে। সেখান থেকে আরেকটি চাল উদ্ধার করা হয়েছে, আরো পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এদিকে সারের অভাবে চুল গজাচ্ছে না অধিকাংশ মানুষের মাথায়। এ বিষয়ে ভিটামিন সার বলেছেন প্রত্যেক মানুষের মাথায় 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম পটাশ ও 25 গ্রাম ইউরিয়া সার দিলে প্রত্যেক মানুষের মাথা ঘন কালো ও মজবুত চুল গজাবে। শালার রিপোর্ট কোথায় যে গেল কিচ্ছু খুঁজে পাইতেছি না শালার এর মনে। এদিকে চোরেরা নাকি চুরি করে শান্তি পাচ্ছে না। এর সম্বন্ধে চোরেরা পুলিশের কাছে কমপ্লেন জানিয়েছেন যে
প্রত্যেক বাড়িতে পাকা করে ঘর দেওয়ার ফলে আমরা চুরি করে শান্তি পাচ্ছি না। এ সম্বন্ধে চোরেরা আরো জানিয়েছেন, চোরেরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ইটের দাম 3 গুণ হারে বাড়িয়ে দেওয়া হোক, কারণ ইটের হার 3 গুণ হারে বাড়িয়ে দিলে কেউ পাকা করে ঘর দিতে পারবে না, আর আমরা চুরি করে শান্তি পাবো। এবারে কৃষি সংবাদ। সোয়াদের হাত জায়গায় ধান পাট রোপণ করে 400 মণ ধান উৎপাদন করেছেন হরদন বাবু ওরফে কাবু। এখন শুনবেন খেলার সংবাদ। গতকাল ছাগল টিমের সাথে অস্ট্রেলিয়ান সারের কঠিন টিকটিক খেলা হয়েছে। সবশেষে জানা গেছে যে ছাগল টিম সার টিমকে 10টি গোলে হারিয়েছে। এই মাত্র খবর পেলাম রাস্তা অবরোধ করেছেন এলাকার সব পুইসা মোড়ক। তারা জানিয়েছেন তাদের খাদ্যর হার না বাড়ালে তারা গেরস্থদের ডিম দেওয়া বন্ধ করবে। আমরা এখন চলে যাচ্ছি একটু বিরতিতে, বিরতির পরে আসবো, পরে আমরা আমাদের থাকছে আবহাওয়ার খবর। আরে ভাই বলো না, জুতা কিনেছি, এত টাকাটা জুতা কিনি, তারপরে জুতাগুলো কিভাবে জানি নষ্ট হয়ে যায়, বুঝি না। সোহেল শুজের কথা জানেন না? হ্যাঁ, কোথায় সোহেল শুজ? এই যে এখানেই তো সোহেল শুজ। সোহেল কেউ শুজ? বেশি দিন বাজারের সেরা, ও সোহেল কেউ শুজ। বেশি দিন দামেও সস্তা, ও, তাহলে সবারই পছন্দ। তাহলে আমার কিভাবে সোহেল শুজ নিব? সোহেল শুজ মাত্র 70 টাকা দাম। 70 টাকা? হ্যাঁ। এত সস্তা, এত এত সস্তা। উন্নত মান। হ্যাঁ। হ্যাঁ, এত ভালো জুতা। হ্যাঁ, অনেক হ্যাঁ, ভালো। তাহলে ভাই এই জুতা জোড়া তো অবশ্যই কিনতে হয়। তাই তাহলে ভাই জুতা যদি কিনেন তাহলে সোহেল জুতা দেখে কিনেন। অবশ্যই কিনেন। জুতা 70 টাকা। বিরতির পর ফিরে এলাম আবার ওই স্টুডিওতে। এখন শুনবেন আবহাওয়া সংবাদ। আবহাওয়া, আজ সারাদিন কোনো মেঘ হওয়ার সম্ভাবনা নেই, হালকা হালকা বৃষ্টি হতে পারে ও তার সাথে ইটকেল পাটকেল ও 100 মণ ওজনের ভারী হালকা ফোঁটা পড়তে পারে। এজন্য সবাইকে সতর্ক জানিয়ে বলা হয়েছে, সব লোককে ঘর ছেড়ে বাইরে আসার জন্য অনুরোধ করা হয়েছে, কারণ মেঘের যে 200 কিলোমিটার আবহাওয়া ঘর বাড়ি ভেঙে ফেলতে পারে, এবং এজন্য সবাইকে ঘর ছেড়ে সবাইকে বাইরে এসে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আজকের মতো খবর এখানে শেষ করছি। পরবর্তী রাত 50টার খবর জানার জন্য 12 নাম্বারে আমাকে ফোন করবে। ঢ্যাং ঢ্যাঙ্গা ঢ্যাং ঢ্যাং, সবাই কান বন্ধ করে।